হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব মাছের কালিয়া। তার জন্য বেঁচে রাখা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে এই মাছগুলো এক এক করে ভেজে নেব। আজ সকালে আমার দেওর বাজার থেকে বড় প্যাকেট মাছ এনেছে, তাই ভাবলাম এই মাছটা একটু কালিয়া করা যাক। যখন দেখবেন মাছের অপর পিঠটা লাল লাল হয়ে গেছে, তখন আরেক পিঠ পাল্টে উপর পিঠটা আরও ভেজে নেব। দেখুন, যেহেতু এটা বড় মাছ, তাই একটু গ্যাসের ফ্লেমটা লো করে হালকা আঁচে একটু ভেজে নেব, যাতে ভিতরগুলো হয়ে যায়। এবার এখানে কালিয়ার জন্য লাগবে সর্ষে বাটা। তার জন্য সর্ষেটা বেটে নিয়েছি, আর বেটে নেওয়া হয়েছে পোস্ত। এবার ওই কড়াই দিয়ে দেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা যখন দেখবেন বাদামি কালার চলে এসছে, তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। ব্যাস, আপাতত মশলাটা এটুকুর মধ্যেই ভেজে আমরা অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার ওই কড়াই সর্ষের তেল গরম করে দিয়ে দেবো তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই লঙ্কার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা পেঁয়াজ আর আদা রসুন বাটার মশলাটা ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। অল্প পরিমাণ মতো জল দিয়ে মশলাটা 10 মিনিটের মতো কষিয়ে নেব। এবার সর্ষে বাটাটা অ্যাড করে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। সর্ষে বাটাটা বেশিক্ষণ ভাজবো না, কারণ সর্ষে বেশি ভাজলে তিতো হয়ে যায়। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার 10 মিনিট ফুটে গেলে চিরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিন। ব্যাস, তাহলেই রেডি মাছের কালিয়া। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।